গাইস, আমি আপনাদের দেখাবো কিভাবে একটি টেক্সটকে স্মুথলি অ্যানিমেশন করবেন। তো চলুন শুরু করা যাক। নিউ কম্পোজিশন ক্লিক করব। এখানে আমি কম্পোজিশন নেমটা দিয়ে দিব স্মুথ টেক্সট অ্যানিমেশন। এখানে যা আছে তাই আমি সাইজটা 1920 1080 রেখেছি আর ফ্রেম রেট দিয়েছি 60। ওকেতে ক্লিক করব। নিউ একটা সলিড লেয়ার নিব, নিউ সলিড। এটা আমি ব্লু কালার নিয়ে নিচ্ছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার নিতে পারেন। ওকেতে ক্লিক করব। এই লেয়ারটাকে আমি লক করে দিব। এখন একটি টেক্সট নিয়ে নিব, টেক্সট আমি মোশন লিখে দেব। এটাকে মুভিং টুল সিলেক্ট করে নিলাম। কালারটা আমি হোয়াইট দিয়ে দিব। অ্যালাইনমেন্ট ঠিক করে নিব। এরোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেট লেখা। অ্যানিমেট লেখাতে ক্লিক করব। পজিশন, এটা পজিশনটাকে আমি ঠিক করে নিব। এখানে 132 দিয়ে দিব। আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন, যা ইচ্ছা তাই। অ্যাডজাস্ট পরিমাণ মতো করে নেবেন। আবার আমি এডে ক্লিক করব। প্রপার্টি পর অপাসিটিটা আমি 0 করে দিব। এখন আবার এডে ক্লিক করব। প্রপার্টি ট্র্যাকিং, এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকিং। তো ট্র্যাকিং অ্যামাউন্টটা আমি এটা পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে। এখন আমি রেঞ্জ সিলেক্টর ক্লিক করব। এখানে স্টার্ট এটা 0 থাকবে, আমি 1 সেকেন্ডে নিয়ে নিচ্ছি। এটা আমি একটু বড় করে দিচ্ছি সুবিধার্থে। এটাকে আমি 100% করে দিব। এখন যদি এটা প্লে করি এরকম দেখাবে। তো এটাকে স্মুথ করার জন্যে আমি কিফ্রেমগুলো সিলেক্ট করে ইজি ইউজ করে দেব। কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজি ইউজ, এটা আপনার শর্ট কমান্ড করে F9 ক্লিক করে এক ক্লিকে হয়ে যাবে। এটা শর্টকাট কি। এখানে প্লে করি এরকম দেখাচ্ছে। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার জন্য এখানে ক্লিক করব গ্রাফ এডিটর। আমার ইচ্ছা মতো আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক আছে। অ্যাডজাস্ট হয়ে গেছে। আবার আমরা অ্যানিমেটে ক্লিক করব। ট্র্যাকিং টাইপ, ট্র্যাকিং সিলেক্ট, এটা সিলেক্ট করে নেব। আমরা চলে যাব 2 সেকেন্ডে। এই ট্র্যাকিং অ্যামাউন্টটাকে আমি হালকা বড় করে দিব, 30। এটাকে ইজি ইউজ করে নেব। F9 শর্ট কমান্ড অ্যাডজাস্ট করে নেব। এরকম দেখাচ্ছে, সুন্দর। এরপর আমরা একটা শেপ লেয়ার নিয়ে নিব। হোয়াইট কালার করে দেব আর একটু বোল্ড করে দিই। অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। কিফ্রেমটা দেখতে পাচ্ছেন এখানে চলে গেছে, এটাকে আমি অ্যাডজাস্ট করে নিব। এটার মাঝখানে দিয়ে দেব, অ্যানিমেশন করতে আমার সুবিধার্থে। শেপ লেয়ারের এখানে ক্লিক করব। কন্টেন্ট, শেপ, স্টক,
রাউন্ড ক্যাপ দিয়ে দেবো। রাউন্ড ক্যাপ দেওয়ার কারণে এটা দেখতে পাচ্ছেন রাউন্ড হয়ে গেছে, খুব সুন্দর। তো এটাকে আমি পজিশন করব। তো এটাকে আমি এখন অ্যানিমেশন করব। এটা করার জন্য টিম পাতে ক্লিক করব। টিম পাতে ক্লিক করার পর এরকম দেখাবে। আমি এটা এক্সপান্ড করে দিচ্ছি। স্টার্ট এন্ড দুটোতে সিলেক্ট করে আমি 50% করে দেবো দুটোই। এটা 0, এটা 100 এরকম হয়েছে। তো এটাকে আমি F9 দিয়ে ইউজ করে নেব। তো এটাকে পজিশন করবো। এখন আমি পজিশনটা চেঞ্জ করব। এটাকে কিছু ফ্রেম আগে দিয়ে এরকম করে নেব। পজিশন করব। পজিশন করার কারণে সুন্দর একটা অ্যানিমেশন হয়ে যাবে। এটাকে ইউজ করে নিব। এখন দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে। এটাকে আমরা হালকা করে সরিয়ে দিই। সুন্দর। তিন ফ্রেম। দুটোকে ক্লিক করে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট এটাকে টাইম রিভার্স করে দিন। এখন এটাকে মাস্কিং করে নিব। মাস্কিংটাকে এখন অ্যানিমেশন করার কারণে মাস্কিং পাথ এটাকে আমি এটার সাথে দিয়ে দিব। তাহলে সুন্দর একটা অ্যানিমেশন হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে। এটা আসলে বেশি হয়ে গেছে, এটাকে আরো একটু কমিয়ে দিতে হবে।